বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ কিন্তু আর্নিং করতে পারেন। এবং আজকে আমাদের আলোচনার মেন বিষয় হচ্ছে পঞ্চম যে বিটিসি হাবিং রয়েছে সেখানে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রাজত্ব করবে কিনা, এবং তার পাশাপাশি আমরা কিন্তু প্রথমে আলোচনা করব ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট বর্তমানে যে অবস্থায় রয়েছে সেখান থেকে পাম্প করবে নাকি ডাম্প করবে, এবং ইটিএফ এ কি পরিমাণ মানি আসছে এবং হুয়েলসরা অ্যাকুমুলেশন করছে কিনা, ইনস্টিটিউশনালরা বাই করছে কিনা, এই সকল বিভিন্ন বিষয় প্রতিবারের মতো কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের মেন টপিক্সে ফিরে যাওয়ার পূর্বে আমরা এখানে ইটিএফ এর মানি ইনফ্লোর কথাটা আপনাদেরকে একটু জানাই। আমরা দেখেছি যে বিটকয়েনের যে ইটিএফ রয়েছে সেখানে কিন্তু ভালো পরিমাণ মানি ইনফ্লো হয়নি। এখানে 2 জানুয়ারি এবং 5 জানুয়ারিতে কিন্তু এখানে কিন্তু দেখেছি যে বাইং হয়েছিল, তারপর কিন্তু এখানে সে ধরনের বাইং হয়নি। যেমন 6 জানুয়ারিতে এখানে ব্ল্যাক রক প্রায় $228 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন পারচেস করলেও তার পরিবর্তে কিন্তু তারা $312 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন কিন্তু এখানে সেল করেছে। তারপর দিন কিন্তু তারা দেখা যাচ্ছে 193 মিলিয়ন, তারপরের দিন $253 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন তারা সেল করেছে। সো বিটকয়েনের যে ইটিএফ সেখানে পজিটিভ নিউজ নেই, এবং ইথেরিয়ামের যে ইটিএফ সেখানেও কিন্তু পজিটিভ নিউজ নেই। এখানে ব্ল্যাক রক দেখা যাচ্ছে 2 এবং 5 জানুয়ারিতে বাইং করলেও তারপর কিন্তু তারা সেলিং করেছে, এবং একই সাথে কিন্তু গ্রেস্কেলও কিন্তু বড় ধরনের সেল করেছে। ব্ল্যাক রক 6 তারিখে দেখা যাচ্ছে 6 জানুয়ারিতে 6.6 মিলিয়ন, তারপর দিন 107 মিলিয়ন, তারপর 83 মিলিয়ন, এবং একইভাবে গ্রেস্কেলও কিন্তু 53, 52, $51 মিলিয়ন সমমূল্যের ইথেরিয়াম এখানে সেল করেছে। এবং অন্যান্য যে সকল ইনস্টিটিউশন রয়েছে, ফাইডেলিটি, বিটওয়াইস, এয়ারকে, ইনভেস্কো, ফ্র্যাঙ্কলিন, ব্যানাক, গ্রেস্কেল, তারাও কিন্তু এখানে সেল করেছে। সো ইটিএফে আমাদের পজিটিভ নিউজ নেই। এবং আপনারা জানেন 28 জানুয়ারিতে কিন্তু এফওএমসি মিটিং রয়েছে, এবং সেখান থেকে রেট কাট হলে কিন্তু মার্কেট পাম্প করবে, নয়তো কিন্তু মার্কেট ডাম্প করবে। তো 28 জানুয়ারিতে কিন্তু রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই, এবং পলি মার্কেট কিন্তু জানিয়েছে 4% সম্ভাবনা রেট কাট হওয়ার। এবং দ্য ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের রিপোর্ট অনুসারে এখানে ডিসেম্বর মাসে কিন্তু আনএমপ্লয়মেন্টের রেট ছিল 4.4%। এজন্য অনেকে মনে করছে রেট কাট হওয়ার সম্ভাবনা কিন্তু নেই। আর রেট কাট যদি না হয় তাহলে কিন্তু মার্কেট ডাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের জন্য একটা পজিটিভ নিউজ হচ্ছে, জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের বর্তমান যে চেয়ারম্যান রয়েছে তার পরিবর্তে কিন্তু অন্য একজন চেয়ারম্যানের নাম ঘোষণা করবে, এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এখানে বেশ কয়েকজনের নাম কিন্তু উল্লেখ করা হচ্ছে। তো অনেকেই মনে করছেন যে এখানে কেভিন হ্যাসেটকে এখানে নিয়োগ দিতে পারে, যিনি হোয়াইট হাউসের কিন্তু একজন আর্থিক উপদেষ্টা। তো তিনি গুরুত্বপূর্ণ কেন এবং তাকে যদি নিয়োগ দেওয়া হয় মার্কেট কেন পাম্প করবে, এই বিষয়ে যদি আপনাদের সাথে একটু বলি। তিনি হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি ক্রিপ্টো ফ্রেন্ডলি, এবং তার কিন্তু 1 থেকে 5 মিলিয়ন ডলার ক্রিপ্টোতে ইনভেস্ট রয়েছে এ ধরনের মনে করা হচ্ছে। এবং এর জন্য মনে করা হচ্ছে তাকে যদি ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট সাময়িক সময়ের জন্য হলেও একটা পাম্প কিন্তু করবে। এবং আপনাদেরকে জানিয়েছি যে ডোনাল্ড ট্রাম্প এই জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই তথ্যটা দিবেন যে কে হতে যাচ্ছে নতুন ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের বর্তমান পরিস্থিতি, যে মার্কেট কোন দিকে যেতে পারে, এবং আমরা কিন্তু এই চার্ট অ্যানালাইসিস করে আপনাদেরকেও দেখাবো শেষের দিকে। তো আমাদের মেন যে আলোচনা ডেক্স রাজত্ব করবে কিনা সেই বিষয়টা, এখানে এই নিউজটা একটু যদি খেয়াল করেন, Astar generates 7 million in weekly fees. What happens to the Astar price if revenue keeps climbing? তো এখানে দেখছেন যে Astar এই সপ্তাহে প্রায় কিন্তু $7 মিলিয়ন সমমূল্যের সমমূল্য পরিমাণ কিন্তু তারা এখানে এখানে তাদের ফিস তারা কিন্তু নিয়েছে। সো এটি কিন্তু খুবই একটা পজিটিভ বিষয়। এবং পজিটিভ কেন আপনাদের সাথে যদি একটু শেয়ার করি, 2024 সালের শুরুতে এই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেডিং এর ভলিউম ছিল, টোটাল ভলিউম ছিল শুরুর দিকে 4.2 ট্রিলিয়ন, এবং 2025 সালের শেষে সেটি কিন্তু হয়ে যায় 11.4 ট্রিলিয়ন। সো বুঝতে পারছেন প্রায় 3 গুণ।
এবং ট্রেডিং ভলিউমের কথা যদি বলি, সেটি কিন্তু সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের তুলনায় কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেডিং ভলিউম কিন্তু 3x পরিমাণ কিন্তু বেড়েছে। যেখানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের ট্রেডিং ভলিউম টোটাল ছিল 9% এবং সেটি কিন্তু বর্তমানে এখানে দাঁড়িয়েছে 30% টোটাল ক্রিপ্টো ট্রেডিং ভলিউমের। সো বুঝতেই পারছেন যে এই দিকে কিন্তু মানুষ আস্তে আস্তে কিন্তু অগ্রসর হচ্ছে এবং এখানে কিন্তু বেশ কিছু এখানে আপনারা জানেন যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো কিন্তু বড় ধরনের একটা পাম্প দেখিয়েছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি কেন যে ডেক্স রাজত্ব করবে কিনা, কারণ আপনারা দেখেছেন যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি যেমন বিএনবি, ভিজিবি, এই সকল ক্রিপ্টোকারেন্সি কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু মানুষকে দিয়েছিল এবং যদিও অল্ট কয়েন সিজন আসেনি, আপনি যদি এখানে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন, অল্ট কয়েন সিজন না আসলেও এই জায়গা থেকে কিন্তু আপনি বড় ধরনের একটা প্রফিট কিন্তু করতে পারতেন। যেমন বিজিবি টোকেন আপনি দেখুন 11 to 12x প্রফিট মানুষকে দিয়েছে, এখানে সোলানা বড় ধরনের প্রফিট মানুষকে দিয়েছে, বিএনবি কয়েন মানুষকে বড় ধরনের প্রফিট দিয়েছে, হাইপার লিকুইডের হাইপার যে কয়েনটি রয়েছে সেটি মানুষকে বড় ধরনের প্রফিট দিয়েছে। অর্থাৎ বেশ কিছু ক্রিপ্টো কারেন্সি কিন্তু মানুষকে প্রফিট কিন্তু দিতে সক্ষম হয়েছে এবং এর জন্য কিন্তু ব্যক্তিগত অ্যানালাইসিসের দরকার এবং আপনার অবশ্যই ক্রিপ্টো কারেন্সি নিয়ে কিন্তু আরো বেশি সময় দেওয়া দরকার। তো এখানে বিশেষ করে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জগুলোর মধ্যে বিশেষ করে আপনারা জানেন যে প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, এগুলোর ট্রেডিং ভলিউম কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানে আপনার কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ রেখে মানুষ আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের দিকে কেন যাচ্ছে। তো আপনারা জানেন যে ইউজাররা প্রাইভেসি সবাই মোটামুটিভাবে খুঁজে, সেলফ কাস্টডি চায় এবং কম ফি চায়। এজন্য কিন্তু এখানে ডেক্সে অনেকে কিন্তু শিফট হতে যাচ্ছে এবং প্যানকেক সোয়াপ, মেটোরা, ইউনিসোয়াপের যে মতো যে সকল প্ল্যাটফর্ম রয়েছে তাদের ট্রেডিং ভলিউম কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং মনে করা হচ্ছে 2026 সালে কিন্তু সে পরিমাণটা আরো বেড়ে যাবে। তো অ্যাস্টার যদি এত পরিমাণ 7 মিলিয়ন পরিমাণ ফি সংগ্রহ করে, অবশ্যই অ্যাস্টারের যে নিজস্ব টোকেন রয়েছে অ্যাস্টার সেটি পাম্প করবে, এটি বলা যায়। এবং পারপিচুয়াল ডেক্সের মধ্যে কিন্তু বেশ কিছু ক্রিপ্টো কারেন্সি রয়েছে যেগুলো কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে, যেমন হাইপার লিকুইড, এক্সটেন্ডেড, ভেরিয়েশনাল, লাইটার এবং এই সকল ক্রিপ্টো কারেন্সি বর্তমানে যদিও নামে মাত্র দামে রয়েছে, সেগুলো কিন্তু বড় ধরনের একটা প্রফিট দিতে পারে। কারণ আপনারা জানেন যে বাইন্যান্সের যে বিএনবি কয়েন সেটি কিন্তু মাত্র 0.9 সেন্ট, অর্থাৎ এখানে কিন্তু 9 সেন্টে কিন্তু এখানে এক সময় ট্রেড হতো এবং এটি কিন্তু বর্তমানে $900 উপরে এবং অল টাইম হাই কিন্তু প্রায় $1400 দিকে। সো বুঝতেই পারছেন আপনি যদি সঠিকভাবে একটা ক্রিপ্টো কারেন্সি যদি এখানে পারচেস করতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের একটা প্রফিট করতে পারেন এবং এর জন্য কিন্তু অবশ্যই আপনার মার্কেটে অ্যানালাইসিস করতে হবে এবং বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাদের এই অ্যানালাইসিসে সহায়তা করার জন্য প্রয়োজনীয় তথ্য কিন্তু সবসময় সরবরাহ করে থাকে। তাই অবশ্যই আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আরেকটা বিষয় হচ্ছে ট্রেডিং ভলিউমের পরিমাণ বাড়ার সাথে সাথে মানুষের আগ্রহ কিন্তু এই জায়গায় কিন্তু বেড়ে চলেছে এবং ডেক্সের যে ভলিউম বিশেষ করে পারপেচুয়াল যে ডেক্স রয়েছে সেগুলোর জনপ্রিয়তা কিন্তু খুবই বেশি এবং মনে করা হচ্ছে যে পঞ্চম যে বিটিসি হাবিং সেখানে কিন্তু তারা রাজত্ব করতে যাচ্ছে। তো আমি এআই টুলসের কে প্রশ্নটা আস্ক করেছিলাম যে ডেক্স এআই এখানে যে সেন্ট্রাল এক্সচেঞ্জ তাদেরকে বিট করতে পারবে কিনা, তো তাদের উত্তর ছিল যে বিট না করতে পারলেও প্রায় 50-50 পরিমাণ থাকবে এবং তারপর অবশ্যই বিট করতে যাচ্ছে, এ ধরনের একটা নিউজ। সো বুঝতেই পারছেন পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা এখানে দেখছি। তো অবশ্যই এখানে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, অবশ্যই ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চার্ট নিয়ে কিন্তু একটু অ্যানালাইসিস আমরা শেষের দিকে করে থাকি, সেটি আপনারা জানেন। তো বর্তমানে কিন্তু ক্রিপ্টো কারেন্সির মধ্যে সে ধরনের কিন্তু আমরা পাম্প দেখছি না এবং অল্ট কয়েন সিজনের মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট নেই। বর্তমানে কিন্তু বিটকয়েন আপনারা দেখছেন যে $9,810 দিকে রয়েছে। তো এখানে কিন্তু আমরা একটা স্লাইটলি সাপোর্ট দেখছি। তো যদি এই সাপোর্টটাকে ধরে রাখতে পারে তাহলে কিন্তু মার্কেট পাম্প করে এখানে 94 থেকে $95,000 দিকে কিন্তু যেতে পারে এবং এই যে রেজিস্ট্যান্স লাইন সেটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু $1,00,000 দিকে যেতে পারে। তো যদি এটি এখানে ব্রেকআউট না করে যদি ব্রেক ডাউন করে নিচের দিকে আসে তাহলে কিন্তু এখানে বলতে পারেন যে ফল করে $87,000 এবং এমনকি সেটি কিন্তু $84,000 দিকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবং আপনাদের জানানো দরকার যদি ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে চেয়ারম্যান এখানে নিয়োগ দেওয়া হবে
এবং এই ঘোষণাটা জানুয়ারি মাসের শেষের দিকে আসবে। এটি যদি আসতে দেরি হয়, অর্থাৎ জানুয়ারি মাসেতে ঘোষণা না দেওয়া হয় এবং রেট কাট না হয়, তাহলে কিন্তু মার্কেট ডাম্প করে এখান থেকে কিন্তু এখানে $84,000 এমনকি $80,000 দিকে আসলেও কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নয়। কিন্তু যদি ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়ে যায়, তাহলে কিন্তু বলতে পারেন যে এই যে লেভেল, এটি কিন্তু ব্রেকআউট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। নতুন কোনো এপিসোড নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।